আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। মেজবানি মাংস নাম যেমন মেজবানি, মশলাও লাগে কিন্তু তেমনই রাজকীয়। এই মশলাগুলো জোগাড় করা যেমন সময় সাপেক্ষ তেমনি খরচ সাপেক্ষ। এর জন্য মেজবানি মাংস খাওয়া তো বন্ধ করা যায় না। এই মেজবানি মাংসটা খেতে পারেন মাত্র 70 টাকা খরচ করে। আমি রাঁধুনি মেজবানি মাংস প্যাকেট দিয়ে আজ আপনাদেরকে মেজবানি মাংস তৈরি করে দেখাবো। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আমি একটা রাঁধুনি মেজবানি মাংস প্যাকেট নিয়ে নিয়েছি। এটার দাম মাত্র 70 টাকা। এখানে দুটো প্যাকেট আছে ভিতরে, একটা হলো বড়, একটা হলো ছোট। প্রথম আমি বড়টা দিয়ে রান্না করব, তারপর ছোট প্যাকেটটা ব্যবহার করব। আমি বড় প্যাকেটটা নিয়ে নিলাম। এটাকে আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি পুরোটা প্যাকেটের মশলাটা নিব না, আমি 1.5 কেজি মাংস মতো রান্না করব, তাই অর্ধেকটা নিয়েছি। আর এই এক প্যাকেটে 2 কেজি মাংস অনায়াসে ভালোভাবে রান্না করা যায়। এখন আমি মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইভাবে পেস্ট তৈরি করে মাংসতে দিলে মাংসটা খেতে খুবই মজা হয়। এইখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি হাফ কাপের মতন। টক দই দেওয়ার সময় আমার ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা 2 চামচের মতন। এখানে আপনার আদা রসুন বাটাটা নাও দিতে পারেন, কারণ এই মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে। আমি একটু টেস্টের জন্য আদা রসুন বাটাটা দিলাম। তারপর যে মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সরষের তেল ইউজ করেছি। আর এই মেজবানি মাংসর মধ্যে অবশ্যই সরষের তেল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা হয়। লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে মাংস, হাড়, চর্বি সব ধরনের নিয়েছি। আপনারা শুধু মাংস দিয়েও এই রেসিপিটি করতে পারেন যদি আপনারা হাড়, চর্বি না দিতে চান। আর সাইজগুলো এরকম সাইজের করে নেবেন, আমি দেখিয়ে দিলাম। এরকম সাইজ করে নেবেন। মেজবানি মাংস রান্না করার সময় মাংসগুলো একটু বড় আকারেই হলে বেশি খেতে ভালো লাগে। মাখানো হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিব চুলাতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে আরও কষিয়ে নেব ভালোভাবে। যতক্ষণ পর্যন্ত মাংসের উপর তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখেন মাংসের উপরে তেল বেশি উঠেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এখানে আমি 3 কাপের মতন পানি দিয়েছি, গরম পানি। পানি দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য আমি লো আঁচে রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন ঝোলটাও শুকিয়ে গেছে। এখনও মেজবানি মাংস তৈরি করা হয়নি, এটা 2টি প্রসেস আরও বাকি আছে। সেটা হলো আমি এটাকে বাগার দেব সরষের তেল দিয়ে। এখানে আমি হাফ কাপের চেয়েও কম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেরেস্তার মতো বানিয়ে ঢেলে দিলাম মাংসের মধ্যে। আর যে ছোট প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতন। আমি চুলা আঁচটা এখন বন্ধ করে দিব। 15 মিনিট পর আমি ঢাকনিটা খুলবো, তার আগে খুলবো না। এবার ঢেকে রেখে দেবেন। আর এটা এতটা সুন্দর স্মেল বের হচ্ছিল যা বলে বোঝানো যাবে না। একবার হলেও এই মেজবানি মাংসটা এভাবে তৈরি করে খাবেন, খুবই মজার হয়। হয়ে গেছে আমার মেজবানি মাংস। দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা মাত্র 70 টাকা খরচ করে বাসায় সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন মেজবানি মাংস। এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এভাবে করে ঝটপট মেজবানি মাংস তৈরি করে বাসায় বানিয়ে খেতে পারেন। এটা রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো যায়। তাই সবাই এভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
আর আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সেখানে কি একটা ফলো দিয়ে দিবেন, সাথে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।